ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যেমন কি তোমরা সবাই দেখেছো যে আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে। ইয়েস, তো আজকে হচ্ছে আমার দিদির বাড়িতে ডে 3। আর এই যে দিদি, আরে ভাই মানে ভিডিও করার সময় এগুলো কেন আসে? এই যে মাংস কাটা হয়ে গেছে, মানে মাংসটা রয়েছে। আর আজকে আমরা বিরিয়ানি করবো, তার জন্য সব রকম মানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর দিদি এদিকে কী করছিস? বৃষ্টির দিনে মনটা একটু বিরিয়ানি করছে। বেসিক্যালি আমি পারি না, একটু জোরে। বেসিক্যালি আমি পারি না। বৃষ্টির দিনে মনটা একটু বিরিয়ানি করছে। আমি জাস্ট একটু ট্রাই করছি, এখন কি হবে। মানে নর্মালি তো নর্মালি আমরা সত্যি কথা বলতে পারি না, মনে হচ্ছে ভাতের মধ্যে মাংসটাকে মাখিয়ে জাস্ট খেয়ে নেবো এরকমই কিছু, বাট চেষ্টা করছি, চেষ্টার তো শেষ নেই। তো যাই হোক, পুরো ব্লগটাকে আজকে দেখতে থাকো, আশা করছি বিশাল মজা হবে, দেখতে থাকো সঙ্গে। বিরিয়ানি ভিডিওস ইয়ো ম্যাডাম জি, আমি আজকে কোনো কাজ করছি না, কালকে আমি অনেক কাজ করে ফেলেছি। যে মিনি ব্লগটা তোমরা আগেই পেয়ে যাবে, চাপ নেই লেনে কা। এখানে হচ্ছে মাংস, যেটাকে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মাখা হচ্ছে। কিসব বলছে আমাকে, কিসব বলছিস তুই? আরে কেউ বলবে যে বাইরে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, তুই খালি কেন? আচ্ছা খাচ্ছিস না শুকছিস? ওর ভিতরে একটুখানি দে, লেবু দে। ও আচ্ছা, এর ভিতরে দই দেওয়া আছে, ভুলে গেছিলাম। না তো যাই হোক, এবার রান্নাটা করতে থেকে আর বেরেস্তা আরও ভাজা হবে রে, তো কাঁচা কাঁচা রয়েছে, তাহলে এটা ভাজতে হবে। না, আর বেশি ভাজা মনে দরকার নেই। না একটু ভাজতে হবে, কেন গোটা কাঁচা কাঁচা রয়েছে, ওখানে ভাজতে হবে। ঠিক আছে যাই, বেশি ফোড়ন কাটবো না, এবারে দিয়ে ফোড়নটা চার্জে দিই আর দেন আর আমরা যাই রান্নাবান্না কাজবাজ করি। চলো, এই যে ফোন চার্জে দিয়ে দিই। ওহো গাইজরা দেখতে পাচ্ছ, দিদি এখানে কষাচ্ছে আর এখানে হাঁড়িতে জল বসে গেছে ভাত বসানোর জন্য। তো কিছু বলতে চাস? আমরা কিছু বলতেই চাই না। আচ্ছা, আমরা সকালে কি খেলাম? রুটি আলুর দম। জোরে, রুটি আলুর দম। যাই হোক, এখানে দিদি কী দিচ্ছি সেটা আমি না নিজেই জানি না কী দিচ্ছি। আরে এটাকে কী যেন বলে, গরম মশলা, গোটা গরম মশলা। তাহলে জানিস যখন আমাকে জিজ্ঞাসা করছিস কেন? এখানে তেজপাতা দেয় না? দেয় না সে। আচ্ছা এটা তোমরা যারা যারা জানো দেখাচ্ছি, এটা কী জিনিস জানো দিদি? হ্যাঁ, তোমার গাইস জানে ওটা কি। মানে একটা কথা কি, আমরা বিরিয়ানি করছি এইটা জানি, এটা আতর, আর কিছু জানি না যে এগুলোতে কি কি দেওয়া হচ্ছে বা হচ্ছে না। তুই এর লোকের সামনে এসব গরম গরম কথা বলিস না। সরি গাইস, ভুল হয়ে গেছে, দেখা হচ্ছে একটু বাদে। কিছু বলতে চাস তুই? নট ইন্টারেস্টেড। তুই না থামবি কি? কিছু मेरे जिंदगी में तुम बाहर बनके। এখন আমি খাচ্ছি লেবু জল, যেটা দিদি খাবে না। দেখো বিরিয়ানির যে ভাত বসেছে আর এটা হচ্ছে চিকেনটা, আর এখানে বেরেস্তার জন্য হালকা জল পড়েছে, তাই এত আওয়াজ হচ্ছে এর মধ্যে। পেট, বুক, মন সব ঠান্ডা হয়ে গেছে। কপাল করবি, এরকম একটা দিদি পেয়েছিস, তাই জীবনে স্বীকার করবি না। আচ্ছা তাই
কিছু বলবি আর? হুম হুম দিদি ভাই 15 টাকা এনেছে, আমাকে একটু বিরিয়ানি দেবেন, খাবো। তোকে দূর দূর করে তাড়িয়ে দেবো। কেন? ভাতটা নামিয়েছে তো দেখা যাক কী করেছে। কী হয়েছে? কী হয়েছে? কি অসম্ভব সুন্দর ভাত বানিয়েছি দেখো। তুমি কি খুশি? সত্যি খুশি হয়েছে, আমার ভালো লাগছে। না ওদের টাইম পর সব দিকে শর্ট, ঝামেলা পাকাস না, একটু শর্ট। পেঁয়াজটা একটু দেখ না। ও মানে আমাকে পাগল করে দেবে। আমি জাস্ট গেলাম টিভিতে গান চলছে ঘোরানোর জন্য, কেন যে আসতে গেলাম। ঠিক আছে, নো ব্যাপার। সত্যি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুমি কি পাওনি এর জন্য? তুই বলছিলিস আবার কম হয়ে যাবে এতটা ভাত আমাদের। ঠিকঠাকই আছে, হ্যাঁ ভাত বাইরে রেখে দে। তো যাই, ও এখন পুরোপুরি বিরিয়ানিটা কমপ্লিট হোক, যখন দম দেবে তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখানে দিদি দম দিচ্ছে আর আমি এখানে বেরেস্তাটা ভাজছি, কারণ আগের যে বেরেস্তাটা ছিল ওটা আমরা চিকেনে দিয়ে দিয়েছি, তাই সাবধান, হাত ফাত পুড়িয়ে নিস না। জানি না কী হবে, যা হবে সব ভালো হবে। চল দেখতে থাকো, সব হচ্ছে ভালো। দিদি সেই হয়েছে দিদি, ফার্স্ট টাইম। এটা কেউ বলবেই না যেটা আমরা ফার্স্ট টাইম করছি। যারা বিশ্বাস করছে তারা করছে, বাট এটা কিন্তু সত্যি আমাদের একদমই ফার্স্ট টাইম। কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই এর আগে, জানি না কিছু কি মনে হচ্ছে দিদি, কী রকম হবে? তো যাই হোক বসিয়ে দেবো, এবার ঘি দেওয়ার পালা। দিদি ঘিটা দে। নট ফুড ব্লগার আমি নই, জাস্ট আমরা করেছি, কীরকম হয়েছে জানি না, ওরা হচ্ছে দেখা যাক, যা হবে দেখা যাবে। তো এবার ফাইনালি যাবে দমে, তো দম হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক দিদি, আরে কোথায় এসছি? বাড়ি যাবো। কোথায় যাবে আরেকবার জোরে? বাড়ি যাবো। যাই হোক, বাজে লাগবে তো দেখো ওয়েদারটা জাস্ট ফাও লাগছে, ভাও। এদিকটা দাঁড়া, একটু কম ব্ল্যাকনেসটা কমই দেখাই। আর দেখো, আর এই পাশে হচ্ছে কি হলো, क्या हुआ तेरे को? আজকে আমার মন ভালো নেই। तो कोई घर जाएगा क्या? আজকে আমার মন ভালো নেই। তোমার মনে কি কেউ পাথর ফেলে দিয়েছে? সবই জানি, তাও বললাম মনে কি কেউ পাথর ফেলে দিয়েছে। আর এরকম ওয়েদারটা একটু আগেও ছিল না, এখন জাস্ট হলো। আর একটু আগে রোদ ছিল, কী যে হচ্ছে দেখো, এই কাজটা কি সুন্দর মেক করেছে। ওই ছাদটাতে যাওয়া যায়, মানে এই যে বাড়িটার ওপরে যে ছাদটা, ওইখানে যাওয়া যায়, কিন্তু যাবো না এখন আমরা, কারণ কি আমাদের নিচে বিরিয়ানির দম হচ্ছে, তাই জন্য। তো এই যে রাস্তা, জাস্ট দম কত দূর বলা যাবে? হয়ে গেছে প্রায়। একটু দেখানো যাবে কি খুলে? ও মাই গড, আচ্ছা গন্ধটা একটু শুকে। ও মাই গড, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা ওভার অ্যাক্টিং করছি না মোটেও। আমরা যখন খাবো তখন তোমরা মানে পুরো একদম রিয়েল রিভিউটা দেখতে পারবে, কারণ এখন তোমাদের মনে হতেই পারে নাটক করছি, ওভার অ্যাক্টিং করছি, এরকম কোনো ব্যাপার নেই। সত্যি খুবই সুন্দর হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম। কোনো নুন কম বা ঝাল কম কিছুই না, জাস্ট একটু ভাতটা কম হয়ে গেছে। দিদি আবার ভাপে বসিয়ে দিয়েছে যার কারণে। বাট এবার অনেস্টলি বলছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রিভিউ দাও। ফার্স্ট বাইট এটা, কিন্তু অফকোর্স এটা ফার্স্ট বাইট। কি কিছু একটা আনতে গেছে আবার।
তো যাই, হ্যাঁ তোর মনে কটা মাংস করেছে? দুটো, এই একটা, এই একটা, হুম। তাহলে আর মাংস গেলো কোথায়? মাই গড, এত সুন্দর কী করে খেতে হলো! রাইসগুলো একদম ঝরছে রে, দেখো মাংসটা পুরো ভেঙে যাবে, কোন জায়গাতে যে ভাঙবো সেটাই বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো, এটা চিকেন বিরিয়ানি তো মোটেও মনে হচ্ছে না, মনে হচ্ছে মটন বিরিয়ানি। জাস্ট ওয়াও, টুকটুক করছে। नाइस। प्याज, थोड़ी सी डीम, थोड़ी सी चिकन, देन राइस, जमा। হেভি হয়েছে এটা। বেশ, রাইসটা দেখতেও খুব সুন্দর, খেতে তো আরও সুন্দর। এখন আমরা বাড়িতে, ও আচ্ছা, আমি এতক্ষণ টিভি দেখছিলাম আর দিদি ছিল হচ্ছে ওই ঘরে, ও ওখানে বসে কী করছিলিস তুই ওখানে? হ্যাঁ, কী করছিলিস তুই ওখানে ওই ঘরে? জামা কাপড় ধুচ্ছিলাম ওই। তো ওই ঘরে জামা কাপড় ধুচ্ছিল আর আমি এখানে ওই ঘরে না, লোকে ভাববে ঘরে জামা কাপড় ধুচ্ছিলাম, বর বাইরে বারান্দায়। ওই আর কি, বাইরে বারান্দাতে ছিল আর আমি ছিলাম, মানে ও ছিল নতুন ঘরে, আমি ছিলাম মানে পুরনো ঘরটাতে। আর ওখানে একটা বারান্দা আছে, যেহেতু এটা ফ্ল্যাট তো বারান্দা ছাড়া মানে ওই যাই হোক, তোমাদেরকে হোম ট্যুর দিলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আবার মানে আমি এখন যেহেতু শুয়েছিলাম না, মাথা ব্যথা যন্ত্রণা ধরে গেছে, তাই একটু এখন আবার গিয়ে একটু টিভি দেখবো। এখন দেখি কি করি না করি, দেখতে থাকো, সঙ্গে থাকো, বাই। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা, আর আজকে হচ্ছে আমার এখানে 4 নম্বর দিন। তার কালকে রাত্রেবেলায় আমি এটা এরকম মেহেন্দি পড়েছি, এই পাশে কিছু এখনো পড়া হয়নি, এটা আজকে কমপ্লিট করে দেবে বলেছে দিদি। আর এই পাশে মেহেন্দি পড়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আর কালকে রাত্রেবেলাতে সেরকম কিছুই খাইনি, দিদি আমাকে একটুখানি রাইস ছিল, মানে বিরিয়ানির কিছুটা রাইস ছিল, তো সেটাই আমাকে খাইয়ে দিয়েছিল, কারণ আমার কালকে রাত্রেবেলা মেহেন্দি ছিল, আমি খেতে পারতাম না। তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।